আমি যদি কয়েকটা উদাহরণ টানি, যে আমাকে কতক্ষণ আগেও একটা ছেলে ফোন করছিল যে ভাই আমার ও ফোনটা বিক্রি করে দিয়েছে, তার ফোন বিক্রি করে দিয়ে সে তার চিকিৎসা ব্যয় নির্বাহ করতেছে। গত রাতে একজন ফোন দিয়ে বলছে তার বাড়ির নতুন হাড়ি পাতিল, যে পাতিল আছে, পাতিল বিক্রি করে দিছে সে। আমার কাছে আপনাদের সামনে কথা বলতে সেগুলো মিথ্যা বলতেছি না, সে পাতিল বিক্রি করে দিছে। এভাবে ধার দেনা করে তারপরে ম্যাচের টাকা ভেঙে চিকিৎসা নিচ্ছে। অনেক তো মনে পড়তেছে না এখন। তো এইভাবে অনেক ক্রিটিক্যাল পরিস্থিতি, কোনো ছেলের চোখ দিয়ে পুজ বেরোচ্ছে। এখন পর্যন্ত আমি জানি না রাষ্ট্র বিদেশে নেওয়ার কোনো বন্দোবস্ত করছে কিনা। আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা আসছে পাসপোর্ট। আমি বলছি যে আমি সাউথ দিকে আমার চিকিৎসার জন্য আমি বিদেশ যাব, আমার একটা পাসপোর্টের আমার এত বড় ভলিউম করা লাগছে আমার এসবিতে যে কি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। এখনো পর্যন্ত আমাদের স্পেশাল কোনো দফতর করা হয় নাই, কিছু করা হয় নাই, আমার নিজের দৌড়ানো লাগতেছে। ইভেন কি পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তোলার জন্য আমার ছোট ভাই 1.5 ঘন্টার মতো দৌড়াদৌড়ি করে লাস্টে ওনাদেরকে বললাম আমি কিছু না, আমি তো অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারতেছি না, আমার হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, আমাকে যদি একটু ফেভার করতেন। ও তারপরে অনেক কষ্ট করে 1.5 ঘন্টা পরে গিয়ে অফিসারদের সাথে কথা বলতে পারে, তারপর আমাকে একটা ওরা সুযোগ করে দেয়। এখনো আমার পাসপোর্টটা পেন্ডিং এ আছে, এখন পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে পেন্ডিং এ। আমি আপনাদেরকে দেখাতে পারবো দরকার যদি আপনারা দেখতে চান কি পরিমাণ যে কষ্ট নিগ্রহ এখানে। আমার যারা মন্ত্রণালয়ে আছে বা যারা আমলারা আছে তারা কোনো ধরনের কোঅপারেট করতেছে না। পঙ্গু হসপিটালের যে বর্তমান পরিচালক আছে আনিসুজ্জামান, এরা তো মুজিব ছানা, এই মুজিব ছানাগুলো এখনো বসে আছে। আমি জানি না আমার সরকার কেন এদেরকে এখনো রিপ্লেস করতেছে না এই মুজিব ছানাগুলোকে। আমরা গতকাল আমার স্বপন ভাই সহ আমি গেছি, আমাদেরকে ছেলেরা বারবার ফোন দিচ্ছে যে ওদেরকে একসাথে রুগীদেরকে কোথায় সিআরপিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নিটোর হচ্ছে সরকারিভাবে সরকারি হাসপাতাল এবং কি পুনর্বাসন কেন্দ্র, সরকারি হসপিটাল থেকে আপনি বেসরকারি জায়গায় পাঠাবেন কেন? পরবর্তীতে যখন আমরা যাই উনি অস্বীকার করে যে উনি এ ধরনের কোনো কথা বলে নাই। পরবর্তীতে ওনার সাথে আমরা দেখা না করে কথা না বলে পরবর্তীতে চলে আসে, ওনাদেরকে বলে আসছে তোমাদেরকে যদি আবারও ফোর্স করে তারপর আমরা পরবর্তীতে স্টেপ নিব। আমি আমার আমার ইন্টিম গভর্নমেন্টকে অনুরোধ জানাবো এই জাতীয় যারা মুজিব ছানা আছে তাদেরকে অতি অনত বিলম্বে আপনারা অপসারণ করেন। এবং কি যিনি স্বাস্থ্য সচিব আছে উনি নাকি ভুলে যান, ওনার কিছু মনে থাকে না। এই ভুলে যাওয়া ব্যক্তি কিভাবে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে, খালি আহত না পুরো বাংলাদেশেরই তো উনি স্বাস্থ্য সচিব, এই জায়গায় কিভাবে ওই চেয়ারটা উনি কিভাবে বসতে পারেন আমি জানি না।